হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেইলি ডায়েরি অফ অদিতি। আশা করি সবাই অনেক ভালো আছো। সো অ্যাজ ইউ ক্যান সি, আমি রেডি হয়ে গিয়েছি, কারণ একটু পর আমি বের হব। আজকে একটা বার্থডে প্রোগ্রাম আছে। আজকে বার্থডে প্রোগ্রামের থিম হচ্ছে পিঙ্ক, সো এই জন্য আমি আসলে পিঙ্ক কালার একটা ড্রেস পরেছি। বার্থডে প্রোগ্রামের যত ডেকোরেশন সব পিঙ্ক কালারে থাকছে, আর সব ডেকোরেশনই আমি এবং সনেট করতেছি। আমরা একটা রেস্টুরেন্ট বুক করেছি মিরপুর 12 নম্বরে, একটু পরে ওখানে যাব। ওখানে গিয়ে আমরা ডেকোরেশন শুরু করব। সো বাকি কথা সেখানে হবে। আজকে প্রোগ্রামের যত ডেকোরেশন সবকিছুই আমি এবং আমার হাজবেন্ড মিলেই করব। ডেকোরেশনের যত প্রপস, যত জিনিসপত্র ছিল এগুলা কেনার জন্য আমরা মিরপুর 11 নম্বর একটা হোলসেল মার্কেটে যাই। এখানে অনলাইনের তুলনায় কিছুটা অনেক কম দামে বেলুনস এবং বাকি যে প্রপস থাকে, যেমন কার্টেন্স, হ্যাপি বার্থডে ব্যানার, বেলুন স্ট্যান্ড, এগুলো সবকিছু এখান থেকে নিয়েছি। যেমন স্কচ টেপ, কেচি, বেলুন ফুলানোর জন্য পাম্পার, মোটামুটি সবকিছুই আমরা এই দোকানে পেয়েছি। পাশাপাশি আরেকটা দোকান ছিল যেখান থেকে কেক ডেকোরেশনের যাবতীয় প্রয়োজনীয় যত জিনিস আছে সবই পাওয়া যায়। আমি এখান থেকে কাপ কেক সাজানোর জন্য একটা অর্গানাইজার নিয়েছি। প্রোগ্রাম শুরু হওয়ার 2 দিন আগে আমরা এখান থেকে এই শপিং গুলা করেছি। সো রেডি টেডি হয়ে সকল জিনিসপত্র নিয়ে রেস্টুরেন্টে চলে যাই। আমাদের প্রোগ্রাম শুরু হবে 7:30টায়, আমরা চলে যাই 5টা বাজে, কারণ ডেকোরেশন করতেও তো বেশ সময় লাগে। আমি, আমার হাজবেন্ড এবং আমার ব্রাদার ইন ল, আমরা 3 জন যাই এগুলা গুছানোর জন্য। আজকে হচ্ছে আমাদের বেবি জায়ানার প্রথম বার্থডে। সো আমার হাজবেন্ড খুবই এক্সাইটেড, তার একমাত্র ভাস্তির বার্থডে। রেস্টুরেন্টের এই জায়গাটা আমাদের কাছে মনে হয়েছে সাজালে বেশ সুন্দর লাগবে। রেস্টুরেন্টে ঢুকতেই এই জায়গাটা পড়ে, সো একদম সেন্টার একটা পয়েন্ট হবে সাজানোর জন্য। তারা 2 জন কাজে নেমে পড়েছে, আমি এখানে একটু ভিডিও নিচ্ছিলাম। প্রথমে ব্যাকড্রপ গুলো আমরা সাজিয়ে ফেলছিলাম। এই ব্যাকড্রপ গুলার প্রতি পিস ছিল 80 টাকা করে। বিকেল বেলা আলো ছিল এজন্য এখানে ফুটছিল না, কিন্তু সন্ধ্যার পরে যখন ফুল ডেকোরেশনটা দেখবেন তখন ভালো লাগবে। যে রেস্টুরেন্টটায় আমরা প্রোগ্রাম করেছি এই রেস্টুরেন্টটাও অনেক সুন্দর। এর আগেও আমরা এখানে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম। আমাদের প্রায় 300 থেকে 400-র মতো বেলুন লেগেছে, সো এটার জন্য একটু সময় লাগছে সবার। এদিকে আমার হাজবেন্ড এবং সৈকত খুব সুন্দর মনোযোগ দিয়ে কাজ করতেছে, মনে হচ্ছে একদম প্রফেশনাল। আমরা পিন্টারেস্টে কিছু ডেকোরেশন দেখেছিলাম, সো সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা বেলুনস গুলা কিছু ছোট কিছু বড় করে ফুলিয়েছি। তো এই সব বেলুন গুলা একসাথে করে একটা খুব সুন্দর ব্যাকড্রপ বানানোর ট্রাই করতেছে আমার হাজবেন্ড। ও যে মাশাআল্লাহ এত সুন্দর করে ডেকোরেশন করতে পারে আমি আসলে নিজেও জানতাম না, আমি ফার্স্ট টাইম ওকে দেখতেছি। বেলুনসের কাজটা যখন হাফ হয়ে গেছে তখনই আমি বুঝতে পারলাম যে আমাদের মিশন সাকসেসফুলি হবে ইনশাল্লাহ। হালকা লাইট পিঙ্ক এবং হোয়াইটের যে সুন্দর কম্বিনেশন, খুবই ভালো লাগছিল। আর আমাদের বার্থডে গার্ল জায়ানার ড্রেসও ছিল পিঙ্ক কালার। এখানে হ্যাপি বার্থডে ব্যানারটা আমরা দিয়ে দিচ্ছিলাম। আমি মূলত টেবিলটা সাজানোর জন্য যা যা করার ওগুলা করছিলাম, যেমন এই কাপ কেক সাজানোর যে অর্গানাইজার সেট সেটা সেট করছিলাম। 7 থেকে 8 পিসের যে একটা ফয়েল বেলুনের সেট পাওয়া যায় সেগুলা এই স্ট্যান্ডে সেট করার ট্রাই করছিলাম, সবগুলো এখানে বসাতে পারি নাই। এই সেটটা না টেবিলের মধ্যে দিলে খুব ভালো লাগে, সো এই সেটটা আমি নিজেই সেট করছিলাম। আমরা 3 জনই কাজে এত বেশি বিজি ছিলাম, সো প্রত্যেকটা ক্লিপ নেওয়া পসিবল হয় নাই। আমাদের ফাইনাল ডেকোরেশনটা আমাদের নিজেদের কাছে এত বেশি ভালো লেগেছে, মনে হয়েছে যে কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট এসে করে দিয়েছে। সো আমাদের বার্থডে গার্ল এবং বাকি গেস্টরা আসার আগে আমি নিজের কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম, কারণ পরে তো বিজি হয়ে যাব। আমরা সাজানোর সাথে সাথে কেকটা ডিসপ্লে করি নাই, বার্থডে গার্ল এবং বাকি গেস্টরা যখন আসবে এরপর আসলে ডিসপ্লে করা হয়েছে। আমরা জায়ানার নামটাও হচ্ছে ফয়েল বেলুন দিয়ে কালেক্ট করে নিয়ে এসেছি, আর হচ্ছে 1 লেখাটাও নিয়ে এসেছি, সব হচ্ছে একই দোকান থেকে নিয়েছি। এই হচ্ছে আমার কোলে বার্থডে গার্ল, ওকে দেখাচ্ছিলাম যে ওর নাম লেখা এখানে, ওর বার্থডের জন্য এত আয়োজন। সেই যে আমাদের কেকটাও চলে আসছে, তারপরে মাফিন কেক এগুলোও চলে আসছে। কেকটাও একদম থিমের সাথে খুবই সুন্দর লাগছে। খাবার দাবার আগে থেকেই বলা ছিল যে আমরা কি কি নিব। সো এখানে ছিল পিৎজা, এরপর ফ্রাইড রাইস ছিল, চিকেন কারি ছিল, চিলি চিকেন যেটা আর কি, স্প্রিং রোল ছিল, এরপর চিকেন ললিপপ ছিল। এই ছিল আজকে আমাদের ছোট্ট জায়ানার বার্থডে ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। সো আজকে ব্লগ থেকে নিশ্চয়ই কিছুটা হলেও আইডিয়া হবে যে নিজেরাই কিভাবে এরকম বার্থডে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা যায়। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আল্লাহ হাফেজ।